بسم الله الرحمن الرحيم. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم ما بعد فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد: والله لا يحب الفساد. وقال تعالى أيضا: تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. وقال الرسول صلى الله عليه وسلم في حديثه الشريف: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخلق الناس بخلق حسن. وبعد فاتقوا عباد الله وتزودوا من التقوى فإنها خير الزاد يوم المعاد. وقد قال تعالى: ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা স্তুতি জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্র জমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ এবং সালাম অবতীর্ণ হোক সেই মুক্তিদূত রাসূল আকরাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দান করেছেন, এই ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামের মূলেই রয়েছে শান্তি। ইসলাম সিলম থেকে, সিলম মানে মীমাংসা, শান্তি ইত্যাদি। সুতরাং এই ইসলাম ধর্ম অশান্তি চায় না, ফাসাদ চায় না। ইসলাম চায় সকলের শান্তি এবং নিরাপত্তা, এবং ফাসাদ নামের এই আপদকে ইসলাম মোটেও পছন্দ করেন না। ইসলাম মোটেও পছন্দ করেন না। আল্লাহ বলছেন: আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না। তার মানে ফিতনা, ফাসাদ, বিপর্যয় এটা আল্লাহর কাম্য বিষয় নয়। সুতরাং ফাসাদ যেই করুক, যারাই করুক, যারা করে তারা ফাসাদি, আর যা করে আর করা হয় সেটা হলো ফাসাদ। তার নাম যাই দেওয়া হোক না কেন। এই জন্য ফাসাদ কাকে বলে, ফাসাদের সংজ্ঞা কি? ফাসাদের অর্থ হলো বদুল ইসলাহ, সংস্কারের বিরোধী, ধ্বংস ইত্যাদি ফাসাদের ব্যাখ্যায় করা হয়েছে। তবে যারাই সংস্কার দাবিদার বা ইসলাহ মীমাংসা কামনা করে, যারা সংস্কারের দাবিদার, ইসলাম মীমাংসা করে, তারা প্রত্যেকেই যে সত্যবাদী হবে নিজের দাবিতে, তা সঠিক নয়। বরং এমনও হতে পারে যে নিজেকে সংস্কারক বলে দাবি করছে, আসলে সেই ফাসাদি। যেমন মুনাফিকদের কথা তাদের যখন বলা হয়েছিল, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের বুকে ফাসাদ করো না, তখন বলেছিল ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফিতনা ফাসাদকারী নই, আমরা তো সংস্কারবাদী। আমরা সংস্কারকারী। কারা বলেছিল? মুনাফিকরা।
যে মুনাফিক সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকগণ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সেই মুনাফিকরা দাবি করেছিল, যখন তাদেরকে বলা হয়েছিল ফাসাদ করো না, তখন তারা বলছে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংস্কারবাদী, আমরা তো মীমাংসা তলবকারী। আল্লাহ জবাবে বলতেছেন আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, মনে রাখবে ওরাই হলো ফাসাদি, ওরাই হলো ফাসাদকারী, কিন্তু তারা এতটুকু অনুভব করতে পারে না, মানে এই অনুভূতির ক্ষমতা তাদের নেই, আসলে তারা ফাসাদি। তাহলে ফাসাদের মূল অর্থ রিদ্দুল ইসলাহ, সংস্কারের বিরোধী, মীমাংসার বিরোধিতা। কিন্তু এই ইসলাহটা, এই সংস্কারটা যারাই দাবি করে তারাই যে সত্যবাদী হবে তা সঠিক নয়। যেমন উদাহরণস্বরূপ বলা হয় যে মুনাফিকরা ফাসাদি, ফাসাদকারী, এরপরও এই মুনাফিকরা নিজেদেরকে সংস্কারবাদী বলে দাবি করেছিল। একই বিষয় ফেরাউনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখি। ফেরাউন তার কওমকে বলেছিল, সে ফেরাউন সম্বন্ধে সকলেই জানেন যে কত বড় উদ্ধত্ত প্রদর্শনকারী ছিল এই ফেরাউন। সে কি বলেছিল মা আলেমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না যে তোমাদের কোনো এলাহ মাবুদ রয়েছে আমি ছাড়া। মূসাকে ধমকি দিয়ে বলেছিল যে আমাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো তাহলে তোমাকে অবশ্যই কয়েদখানায় প্রবেশ করাবো। এই ছিল ফেরাউন। আর কি বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সব থেকে সর্বোচ্চ রব, সর্বোচ্চ রব, মানে আমার উপর রব হতেই পারে না। তাহলে ফেরাউন কত বড় ফাসাদি চিন্তা করে দেখেন। ফেরাউনের একটা মেয়ে ছিল, এই মেয়ের খাদেমা ছিল এক মহিলা, মাশরাফা বিনতে ফেরাউন। একদিন এই ফেরাউনের মেয়ের মাথা চিরুনি করতে গিয়ে চিরুনিটা তার পড়ে যায় হাত থেকে। আর যে কোনো পড়ে গেলে বা আপনার পা পিছলে গেলে নিয়ম হলো, আমরা বলি যেটা দেশি নিয়ম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বা আরো কিছু বলি বা অন্য কিছু বলি। তো নিয়ম হলো এখানে বিসমিল্লাহ বলতে হবে, কোন জিনিস তুললেন বিসমিল্লাহ বলে উঠাবেন, পা ফসলে গেছে বিসমিল্লাহ বলবেন। তো ফেরাউনের এই মেয়ে যখন দেখলো যে এই মহিলাটি চিরুনিটা বিসমিল্লাহ বলে তুললো, তখন সে শিখিয়ে দিচ্ছে বিসমি আবি, এটা আমার বাপের নামে বলো। তখন বলছে তোমার বাপের স্রষ্টা এবং আরো সমস্ত মানুষের যিনি স্রষ্টা তার নাম বলবো বিসমিল্লাহ। তখন ফেরাউনের মেয়ে বলেছিল যে আমি তাহলে আমার বাপকে বলে দিই বিষয়টা। তো উনি বলে ঠিক আছে বলে দাও। ফেরাউন তাই কি করেছিল, শাস্তি দিয়েছিল। তার সাথে যে কয়টা ছেলে মেয়ে ছিল, সন্তান ছিল, সবগুলোকে তার সামনে একটার পর একটা সেই তামা দ্বারা তৈরি গাভীর সেকেলে, গরুর সেকেলে তামা দিয়ে তৈরি পাতিল, সেখানে ফুটন্ত গরম তেলের ভিতর ফেলে দিয়েছিল একটা পর একটা। লাস্টের সন্তান যেটা ছিল বাচ্চা, এই বাচ্চাটিকে ওর যখন পালা চলে আসে তখন ভয় পেয়ে যায়, তখন তার মনটাতে একটু দোদুল্যমান আসে যে কি করব, মানে ছোট বাচ্চার মধ্যে একটু দয়া মায়া বেশি থাকে মায়ের। তখন ওই প্রতি শিশুর মুখ দিয়ে কথা বের হয়ে আসে, হে আমার মা, আপনি এই আগুনে এর ভিতরে ঝাঁপ দেন, এই জ্বলন্ত তেলে ঝাঁপ দেন, কারণ আপনি হকের ওপর রয়েছে। এটাকে গ্রহণ করেন। কচি শিশুর মুখ দিয়ে যখন একবার বের হয়ে আসলো অলৌকিক ভাবে, তখন উনি বুঝতে পারলেন যে আসলে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। উনি পরে ওই তেলে ঝাঁপ দেন শিশু সহ। তো কি হয়েছিল, ফেরাউনকে বলা হয়েছিল যে ওই মহিলার পক্ষ থেকে যে আমার মরণোত্তর আমাদেরকে এভাবে শেষ করার পর একটা অনুরোধ যে হাড্ডিগুলো সব এক জায়গায় দাফন করবেন। তো ফেরাউন বলছে এতটুকু করতে পারি, কারণ তুমি অনেকদিন ছিলে আমাদের দরবারে। তো ফেরাউন
কত হারামি, কত বড় মুশরিক এবং কত উদ্ধত পোষণকারী ফাসাদি, সে কি বলেছিল নিজেকে? বলেছিল সংস্কারবাদী বলে। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। আমি ভয় করি যে মূসা তোমাদের দ্বীনকে পরিবর্তন করে দিবেন অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করবেন, এটা আমার ভয় হয়। কে বলছে? ফিরআউন বলছে। তো যা হোক, ওই মহিলাকে যখন তারা শাস্তি দিয়েছিল এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী মেরাজে গেলেন। মেরাজের রাতে একটি অত্যন্ত সুমিষ্ট সেন্ট অনুভব করেন, অত্যন্ত সুন্দর ঘ্রাণ অনুভব করেন। তো বলেছিলেন যে এটা কার, এই সুঘ্রাণটা কার, কোত্থেকে আসছে? তখন বলা হয়েছিল হাদিহি রায়হাতু মাশাতাত বিনতে ফিরআউন, হাদিহি রায়হাতু মাশাতাত বিনতে ফিরআউন। এটা হলো ফেরাউনের সে চিরনি কারণী মহিলার সুগন্ধি, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম সেন্ট দিয়েছেন তার কষ্টের বিনিময়ে, যে জান্নাতে ঢুকতেই এই সেন্ট অনুভব হয়েছে। তো ফেরাউন নিজের যে দাওয়াতি মিশন চালিয়েছিল সেটা ধ্বংসের দাওয়াত, মানুষকে সে নিজের ইবাদতের দিকে ডেকেছিল। এরপরে সে নিজেকে দাবি করেছে সংস্কারবাদী বলে। অতএব সংস্কারবাদী যারাই হবে, যারাই দাবি করবে, তারাই যে প্রকৃত অর্থে সংস্কারবাদী তা নয়, কিন্তু সংস্কার বিষয়টা কাম্য। ইসলাম চাই সংস্কার প্রকৃত অর্থে, এমনি দাবির সংস্কার নয়। দাবি তো ফেরাউনও 16 আনা ছিল। সে কি বলেছিল আরো? ওয়ামা উরিকুম ইল্লা মা আরা, আমি তোমাদেরকে যেটা সঠিক মনে করি সেটাই কিন্তু দেখাই। ওয়ামা আহদিকুম ইল্লা সাবিলা রাশাদ, আর আমি তোমাদেরকে একমাত্র সঠিক পথটাই বাতলিয়ে থাকি। কার কথা? ফেরাউনের কথা। এই জন্য দেখবেন এখনো কোন কোন বিদাতপন্থী, বিদাতি দল সম্পূর্ণ বিদাতের উপর তার আপাত মস্তক নিয়োজিত। এই দলটি মানে পা থেকে মাথা পর্যন্ত বিদাত। তারপরে দেখবেন সহি আকীদার যে দাওয়াত দিবে ফাসাদ করে বসছে, এরা ফিতনা করছে। মানে ফেরাউনের মতোই 16 আনা দাবি, কিন্তু দলিল নাই দাবির পক্ষে। তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ পছন্দ করেন। এটা একটা ফাসাদ, এটাও একটা ফাসাদ। সংস্কারকে ফাসাদ বলা হচ্ছে, আর ফাসাদকে সংস্কার দাবি করা হচ্ছে। তো আল্লাহ কি বলছে? আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আমি ফাসাদকে পছন্দ করি না, যেই করুক, যারাই করুক। শুধু তাহলে আল্লাহ চান জমিনের বুকে ফাসাদ মূলোৎপাটিত হোক এবং ইসলাহ কায়েম হোক, সংস্কার কায়েম হোক, এটাই আল্লাহ চাচ্ছেন। এবং এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন। আর সব থেকে বড় ফাসাদ হলো শিরিক করা, আর সব থেকে বড় ইসলাহ হলো শিরিক থেকে বিরত থাকা, বা মানুষকে শিরিক থেকে বিরত থাকা। সব থেকে বড় বিপর্যয় কি হলো? শিরিক। তার মানে যারা শিরিককারী তারা ফিতনা ফাসাদকারী, তারা সব থেকে বড় ফাসাদকারী। মুশরিকের গোষ্ঠী সকলে ফাসাদে নিয়োজিত রয়েছে। আর ইসলাহকারী কারা? যারা মানুষকে তাওহীদের পথে আহ্বান করে, এক আল্লাহর ইবাদতের পথে আহ্বান করেন এবং এক আল্লাহকে মেনে চলার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে থাকেন, তো তারাই হলো প্রকৃত অর্থে সংস্কারবাদী। তাহলে সব থেকে ফাসাদ, সব থেকে মারাত্মক ফাসাদ, কঠিন ব্যাধি হলো শিরকের ব্যাধি। এই জন্য উলামায়ে দ্বীন বলেন যে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে গর্হিত কাজ, যার প্রতিবাদ হওয়া দরকার, হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে, হৃদয়ের মাধ্যমে ত্রিবিধমুখী প্রতিবাদ হওয়া দরকার। যে ফাসাদের, যে গর্হিত কাজের, সে গর্হিত কাজটি হলো শিরিক। শিরিকের সাথে কোনো আপোষ নেই। আর যে ইসলাহের প্রতি মানুষকে আহ্বান করা উচিত, যেটা সব থেকে সুন্দর কর্ম, ন্যায় সম্পূর্ণ কাজ, সেটা হলো তাওহীদ।
মানে পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে সব থেকে ভালো কাজ হলো তাওহীদ, তাওহীদের প্রতি আহ্বান করা। আর সব থেকে নিকৃষ্ট কাজ হলো শিরিক এবং শিরিকের দিকে মানুষকে আহ্বান করা। সুতরাং সব থেকে প্রধান ন্যায় কাজ হলো যার দিকে মানুষকে আদেশ করতে হবে সেটা হলো তাওহীদ, আর সব থেকে বড় অন্যায় হলো শিরিক। এটা হলো সব থেকে বড় ফাসাদ। সমাজ শুধু এরপরে আরো বিভিন্ন রকম ফাসাদ রয়েছে, ফাসাদের বিভিন্ন শ্রেণী রয়েছে। যেমন সামাজিক ফাসাদ, সামাজিকভাবে ফাসাদ করে বেড়া, সমাজের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে এমন কিছু কাজ করে বেড়া, এগুলো হলো সামাজিক ফাসাদ। অনুভবে সামাজিক ফাসাদের অন্তর্ভুক্ত হলো নারী যুবক যুবতীদের বেয়ারা হয়ে ঘুরে ফিরে বেড়ানো, লজ্জাহীন হয়ে ঘুরে ফিরে বেড়ানো, বেপর্দা নগ্ন হয়ে ঘুরে ফিরে বেড়ানো, এটা হলো সামাজিক ব্যাধি। নগ্নতা ইসলাম পছন্দ করে না। পূর্ব যুগের নারী যারা ছিলেন তারা এই নগ্নতাকে ঘৃণা করতেন। এই জন্য একজন মৃগী রোগে আক্রান্ত মহিলা সে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন যেন আমি এই রোগ থেকে মুক্তি পান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে, দুটোর একটা করো। আমি তো তোমার জন্য দোয়া করবো, আল্লাহ ভালো করে দেবেন। যদি তুমি এটা চাও তাই করব, আর যদি চাও যে না দোয়া করবো না, কিন্তু এর বিনিময়ে, এই রোগের বিনিময়ে তুমি পাবে জান্নাত। তো বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার দোয়া দরকার নাই, আমি জান্নাত চাই। বুখারী শরীফের হাদিস। তবে এতটুকু বলেছিলেন যে দোয়া করবেন ইয়া রাসূলুল্লাহ এই জন্যে যেন আমি এ রোগে আক্রান্ত হওয়াকালীন কখনো নগ্ন না হই, মানে বিবস্ত্র যেন না হই। তাহলে বিবস্ত্র হওয়াটাকে সালাফে সালেহিনের মহিলারা কত খারাপ জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করতে বসে যেন এভাবে কাপড় চোপড় নগ্নতা না আসে, কাপড় চোপড় উদাম পাদাম হয়ে গিয়ে নগ্নতা দেখা না দেয়, দোয়া করেছেন। আর বর্তমান মহিলাদের ফ্যাশনে পরিণত হয়েছে যে পেট খালি পিঠ খালি, এইভাবে যত খালি রাখতে পারে, স্বামীর যত কাপড় বাঁচাতে পারে। এই জন্য ব্লাউজ কি পর্যায়ে গেছে আপনারা সবাই জানেন। আসলে শাড়ি ব্লাউজ এটা কিন্তু হিন্দুদের পোশাক, আজও হিন্দুদের পোশাক রয়েছে, বিশ্বাস না হলে দেখেন। তবে এটাকে মডিফাই করা যায়। মডিফাই কি, ব্লাউজ বড় হাতা থাকবে। মুসলিম রানীর মুসলিম নারী যারা হবে তাদের বড় হাতা ব্যবহার করতে হবে। এরপরে শাড়ি থাকলে, যেহেতু পেট পিঠ এগুলো নগ্ন হতে পারে, কিন্তু যে বড় ব্লাউজ থাকে এটাকে ইসলামী করা যায়। কিন্তু দেখা যায় হিন্দু তরিকায় মুসলিম নারীরাও এইভাবে চলে, পেট খালি পিঠ খালি, আরো কত জায়গা খালি। তো এগুলো হলো সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি আমাদেরকে প্রতিরোধ করতে হবে। কোনোভাবে অবাধে চলাফেরা করা যুবক যুবতীর, ঘুরে বেড়াচ্ছে নগ্ন হয়ে, যেখানে সেখানে চলে যাচ্ছে, অতভাবে কোনো খবর নাই, এগুলো সব ফাসাদ, সামাজিক ফাসাদ। অনুভবে সামাজিক ফাসাদ হলো অহংকার হওয়া, অহংকারী হয়ে অহংকার প্রদর্শন করা, মানুষকে ছোট চোখে দেখা, এটাও সামাজিক ব্যাধির অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আরো বিভিন্ন পর্যায়ের ফাসাদ রয়েছে। এখন ফাসাদ সর্বস্তরে বিরাজমান। অর্থনৈতিকভাবে ফাসাদ, যে যারা অর্থনৈতিক পর্যায়ে আসতে পেরেছে, সরকারি কর্ণধার হতে পেরেছে, সরকারের মানে স্বেচ্ছাচারিতা, যথেচ্ছাচারিতা, যা ইচ্ছা তাই করছে, এটা হলো সরকারি ফাসাদ। এটা আমরা লক্ষ্য করে দেখছি। যেমন সে মন্ত্রী মিনিস্টার হয়ে যায় কি টাকার কুমির হয়ে যাচ্ছে, পরে দুদকের শিকার হয়ে দেখা যাচ্ছে যে মানে ধরা পড়ছে যে এই ক্রাইম করেছে, এই মন্ত্রী এই করেছে, সেই মন্ত্রী সেই করেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, এরপরে দেখা গেছে অর্ধহারে অনাহারে জীবন কাটিয়েছেন। এটা একটা ফাসাদ। এটা সরকারি গতভাবে ফাসাদ, অর্থগতভাবে ফাসাদ। অর্থ আত্মসাৎ করা, সরকারি ক্ষমতায় এসেছে বা সরকারি কোনো অর্থকে আত্মসাৎ করা বা সরকারি স্থাপনাকে ধ্বংস করা, এগুলো হলো সরকারি পর্যায়ের ফাসাদ। অনুভাবে আরো বিভিন্ন ফাসাদ রয়েছে। যেমন এই ফাসাদগুলির ভিতরে আমাদের আরো কিছু ফাসাদ আমরা লক্ষ্য করে দেখি। শিক্ষাগতভাবে আমরা লক্ষ্য করে দেখি আজকাল সরকারি শিক্ষক অনেক সময় দায়িত্ব পালন করেন না, ছাত্রকে ভালো করে বোঝান না, এই আশায় যে যাতে করে সে টিউশনিতে আসে তার কাছে, প্রাইভেট পড়ে। অধিকাংশ মাদ্রাসা, স্কুল, কলেজ সব জায়গায় অবস্থা। ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু লোক রয়েছেন যারা আত্মনিবেদিত প্রাণ,
নিষ্ঠার সাথে তালিম দেন। কিন্তু এরকম অনেক আপনি দেখবেন যে মাদ্রাসাগুলি, সরকারি মাদ্রাসাগুলিতে শিক্ষক ভালো করে পড়ায় না, আর আসলে অনেকে অযোগ্য। এটাও একটা তালিমের ফাসাদ, তালিম বিষয়ে শিক্ষাগত বিষয়ে ফাসাদ, যে অযোগ্য সার্টিফিকেট কোন রকম নিয়ে সে তালিম দিচ্ছে। ওর মুখ্য উদ্দেশ্য বেতন নেওয়া, ছাত্রের মুখ্য উদ্দেশ্য সেও সার্টিফিকেট নিয়ে একসময় বেতনভোগী হবে, এই হলো পরিস্থিতি। কিন্তু ধর্মীয় তালিমের ক্ষেত্রে যে উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা, মানুষকে দিনের পথে আহ্বান করা, এটা বিলুপ্ত হতে চলেছে প্রায় অনেকের কাছে। এটা বলা যেতে পারে তালিমগত ফাসাদ। অনুভাবে দেখবেন মেডিকেলগত ফাসাদ, দেখবেন যে সরকারি হাসপাতালগুলিতে ডাক্তার দায়িত্বের সাথে পালন করে না। কারণ ডাক্তার চায় তার নিজস্ব ক্লিনিক, সেখানে যে রোগী সেখানে ভিড় জমাবে। এই যে ধরেন একই ডাক্তার গুরুত্ব নেই, সরকারি হাসপাতালে গুরুত্ব নেই, কিন্তু যখন তার কেয়ারে যাচ্ছে ওই রোগী, এমনকি ইশারাও দিচ্ছে তোমরা ওখানে আসো, ওখানে যখন যাচ্ছে তখন কি যত্ন, একই ডাক্তার। অত সরকারি ভাবে এই দেশে ইনকাম করছে, দায়িত্ব নিষ্ঠার সাথে ইনকাম না করার কারণে তার ইনকামটা হারাম হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দায়িত্ব দিয়ে তাকে বিরাট একটা দায়িত্বের ভিতরে ফেলে দিয়েছেন, বিরাট একটা ফরজ তার উপরে চাপিয়ে দিয়েছেন, এবং কাল কিয়ামতের মাঠে তাকে এই বিষয়ে জবাবদিহিতা করা লাগবে। কেউ দেখা যায় জবাবদিহিতা নাই, জবাবদিহিতা এই দুনিয়ায় না থাকার কারণে আজ স্বেচ্ছাচার হয়ে গেছে। কোনোভাবে দেখা যাচ্ছে মেডিকেলের ওষুধ এখান থেকে ওখানে চলে যাচ্ছে, বিভিন্ন রকম ফাসাদ বিরাজ করছে, সর্বস্তরে বিরাজ করতেছে। ধর্মীয় ফাসাদ তো আমরা বুঝতে পারছি যে ধর্মীয় ভাবে শিক্ষায় ভাইরাস, শিক্ষার ভিতরে আজে বাজে কথা ঢোকানো হয়েছে। একসময় পাওয়া গেছে দেবদেবের নামে জবাই করা পানি নাকি হালাল, এটা মুসলমানদের বিশ্বাস, পাঠ্য সিলেবাসে থাকার কথা এগুলো, ইসলামের কথা যে গায়রুল্লাহর নামে যা কিছু জবাই করা হবে সবগুলি হারাম। এমনকি ভণ্ডপীরের মাজারে গিয়ে যদি সেখানে ভণ্ডপীর বা ভালো পীর, তথাকথিত ভালো পীর মুরিদ তরিকাতে কোনো কিছু ভালোই নাই, সবই মন্দ, সবই জঘন্য। তো এই যে পীরের আড্ডায় গিয়ে জবাই করা হয় পশু, এটা করে ফাসাদ। কারণ গায়রুল্লাহর নামে এগুলো জবাই করা হয়েছে, গায়রুল্লাহর নামে এগুলি জবাই করা হয়েছে। তো বিভিন্ন ধরনের ফাসাদ আমরা লক্ষ্য করে দেখি যে ফাসাদ আর ফাসাদের ভিতরে আমরা যেন রয়েছি, অর্থাৎ ইসলাহের ভিতরে যেন নাই। সরকারি ফাসাদ, বেসরকারি ফাসাদ, পাবলিকের ফাসাদ, বিভিন্ন রকম ফাসাদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বময়। এই ফাসাদ থেকে উত্তরণে আমাদের একমাত্র পথ হলো মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করা শিখতে হবে, এবং প্রত্যেকে ফাসাদকে ঘৃণা করতে হবে, ফাসাদকে ঘৃণার চোখে দেখতে হবে, এবং ফাসাদের পথে আগানো যাবে না। আর মনে কথায় প্রকৃত ফাসাদ হলো ওটাই যেটা কোরআন সুন্নাহর আলোকে ফাসাদ প্রমাণিত হয়েছে। সুতরাং কোরআন সুন্নাহর মাপকাঠিতে দেখতে হবে কোন কাজ করার আগে যে এটা আসলে কি ইসলাহ সংস্কার নাকি ফাসাদ। অনেকে দেখা যায় যে ফাসাদ করছে কিন্তু মনে করছে সে সংস্কারবাদী হতে পারে, মুনাফিকরা করেছিল, তারপর ফেরাউন এই দাবি তো করেছিল। এত জঘন্য হওয়ার পরে ফেরাউন সে কি বলেছিল, মা উরিকুম ইল্লা মা আরা, আমি যেটা সঠিক মনে করি সেটা তোমাদেরকে দেখাই, আর তোমাদেরকে হেদায়েতের পথ, সঠিক পথ ছাড়া অন্য কোনো পথ তোমাদেরকে বাতলায় না। এই হলো ফেরাউনের দাবি। সুতরাং যে কোনো কাজ করার আগে আমাদের দেখতে হবে সেটা ইসলাহ নাকি ফাসাদ, এবং কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমাদেরকে সেটা বিবেচনা করে দেখতে হবে, এবং সার্বিকভাবে সোচ্চার হতে হবে যে ফাসাদকে আমরা পছন্দ করব না, ফাসাদ যে করুক যারাই করুক তার বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা নেব। এভাবে আমাদের সমাজ থেকে ফাসাদ বিলুপ্ত হতে পারে। অর্থাৎ সমপর্যায়ে সকলে মিলে যদি আমরা ফাসাদের বিরোধী হই, ফাসাদের বিরুদ্ধে অবস্থান নেই, তাহলে ফাসাদ বিদায় হতে পারে। আর যদি আমরা মনে করি যে ফাসাদ এটা হচ্ছে তো অসুবিধা কি, আমার দলের লোক এটা ফাসাদ করতেছে, কাজে এটা মেনে নেওয়া যায়, কিন্তু বিরোধী দলের ফাসাদ মানা যাবে না। অনেক বিরোধী দল যদি মনে করে যে আমার দলের ফাসাদটা এটা অসুবিধা নেই, এটা সংস্কারের ভিতরে আমরা নিয়ে নিলাম, যত ফাসাদ ধরতে হবে সরকার কি করছে না করছে, ওর ফাসাদটা আমাদের নজরে ধরতে হবে। তো এইভাবে দ্বিমুখী নীতি অবলম্বন করলে কিন্তু হবে না। আমাদের নীতি অবলম্বন করতে হবে যে কোনো ফাসাদের বিরুদ্ধে থাকবে আমাদের অবস্থান, ফাসাদটাকে চিনবো, এরপরে তার প্রতিবাদ করব। তবে আমাদের এটাও খেয়াল করতে হবে ফাসাদের প্রতিবাদ করতে যদি এমন ফাসাদ হয় যে আগের ফাসাদ থেকে আরো বড় ফাসাদ হয়ে গেছে,
মানে একটা বাঘকে, একটা সিংহকে আপনি মারলেন একটা পাথর দিয়ে। সিংহ কি করলো? আপনাকে এসে চড়াও হয়ে খেয়ে ফেললো, আপনাকে আপনার গোষ্ঠী সহ খেয়ে ফেললো। তখন ওখানে যেটা আপনি ইসলাম করতে গেলেন, দেখা গেল যে ইসলাম করতে ফাসাদ হয়ে গেল, কারণ আপনার শক্তি সামর্থ্যের বাইরে ছিল। সিংহকে আপনি একটা পাথর মেরে কি করলেন? আপনার সমস্ত গোষ্ঠীকে সাফ করে দিলেন। তো এই জন্য এটাও এক প্রকার বলা হয় যে ফাসাদ এবং ইসলাম দেখতে গিয়ে বিবেচনা করতে হবে যে আপনার কর্মটা যেটা আপনি ইসলাম নামে করছেন, এটা আপনার ফাসাদ বয়ে আনবে কি আনবে না, সংস্কার আনবে, সে বিষয়ে চিন্তা করে সামনে অগ্রসর হতে হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একসময় দেখলেন যে মদ গাঁজাখোর কিছু তাতারি, যারা ওই কাফের মুশরিক ছিল, মুসলিমদেরকে যারা পরাজিত করেছিল, দেখলেন যে ওরা মদ গাঁজা খেয়ে ও একবারে বেহুশ হয়ে পড়ে আছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়াকে তার ছাত্ররা বললেন যে, হে শেখ, এখন তো ওরা বেহুশ হয়ে রয়েছে, ওরাকে মেরে ফেলে দিই, ওদের উপর আমরা চড়াও হো, ওরা এখন পারবে না, সেরকম হুঁশ টুস নাই ওদের, সবাই করে দিই ওদেরকে। তারপরে থামো, ওরা এখন মদ গাঁজা খেয়ে মাতাল হয়ে ওরাই ব্যস্ত হয়ে রয়েছে, কিন্তু যখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, তারা তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে আর তোমরা পারবে না, তখন কি করবে? তোমাদের ধ্বংস করবে, তোমাদের হত্যা করবে, তোমাদের নারীদেরকে ধর্ষণ করবে। এর থেকে এটা ভালো যে মদ খাচ্ছে খাক, ওরাই ওইভাবে ওদের ফাসাদটা ওদের ভিতরে সীমাবদ্ধ থাক। এটাই হলো ইসলাম এবং ফাসাদকে চেনা এবং হিকমতের সাথে ইসলাম এবং ফাসাদ বিষয়ে অ্যাকশন নেওয়া। আপনি ফাসাদের অ্যাকশন নিতে গিয়ে দেখা গেল যে আপনি সমূলে বিনাশ হয়ে গেলেন, তাহলে ওই ফাসাদের অ্যাকশনটা আপনাকে ওইভাবে নিতে হতো। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সর্ববিষয়ে যেন আমরা সঠিক বুঝি এবং সেভাবে যেন আমরা অগ্রসরে। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুধী, তাহলে ফাসাদ বিভিন্ন প্রকার, বিভিন্ন প্রজাতির ফাসাদ রয়েছে এবং সর্বপ্রকার ফাসাদকে আমাদের ঘৃণা করতে হবে। এবং আরো জানতে পারলাম যে সর্বপ্রধান ফাসাদ হলো শিরিক। তার মানে যারা শিরিক করে তারা হলো ফিতনা ফাসাদকারী, সব থেকে বড় ফাসাদী। আর যারা তাওহীদের কথা আহ্বান করে তারা ইসলাহকামী। আরো আমরা জানতে পারলাম বিভিন্ন প্রকারের ফাসাদ হয়ে থাকে এবং এগুলির পদ্ধতি আমরা জানতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রকার ফাসাদকে এটা মাথা ছেড়ে ওঠার আগেই দাফন করে দিতেন। যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ফাসাদ আছে না, অনেক ফাসাদ রয়েছে। 2 নম্বর মাল বাজারে ছেড়ে দেওয়া, চাইনা মাল বলে দিচ্ছে যে এটা জাপানি। ব্যবসায়ী মিথ্যুক, বেশিরভাগ ব্যবসায়ী মিথ্যুক, আল্লাহ বিল্লাহ করে আপনাকে ধোঁকা প্রতারণা করে ভেজাল মাল দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন একদা, বাজারে গিয়ে একজনের খাদ্যের ভিতরে হাত ঢুকে দেখলেন যে তার হাত ভিজে গিয়েছে। বলে, মা হাদা ইয়া সাহেবা তাম, হে খাদ্যওয়ালা, হয়েছে কি, ঘটনা কি, হাত কেন ভিজলো? তখন বললেন, আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বৃষ্টির পানি লেগে গিয়েছিল এই খাদ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বুঝলাম তোমার এই খাদ্যে বৃষ্টির পানি লেগেছিল, তো হাল্লা জাল তো ফাওকা তাম, এটা খাদ্যের উপরে রাখবেনি কেন? এই ভেজা খাদ্যগুলি নিচে দিয়েছে কেন, উপরে না দিয়ে? এরপরে বললেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দিবে সে আমার অন্তর্ভুক্ত নয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেটে গিয়ে খোদ নিজে ফাসাদের মোকাবেলা করেছিলেন। অনেক সময় দেখা যায় সরকারি উদ্যোগে ওই দুধের ভেজালকে চিহ্নিত করা হয়, তো আসলে দেখবেন যে ওই পরীক্ষার সময় দেখা যাবে যে খুব জোর 1টা অথবা 2টা দুধওয়ালা বেঁচেছে, বাকি সবই ভেজাল। মানে পানি থেকেও দুধ দিয়েছে, দুধে কেউ পানি দিয়েছে, এরকম। এই যে মনে হয় ফাসাদ, সর্বপর্যায়ে ফাসাদ রয়েছে। এই ফাসাদ থেকে উত্তরণের পথ হলো যে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করে সামনে অগ্রসর হতে হবে। তাহলেই আমরা এই ফাসাদকে চিনতে পারবো এবং ফাসাদের মোকাবেলা করতে পারি। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন এবং সুন্নাহকে যথাযথ অনুসরণ করি এবং যে কোনো প্রকার ফাসাদকে সেগুলোকে আমরা এড়িয়ে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দিন। আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات منهم الأحياء والأموات إنك مجيب الدعوة برحمتك يا أرحم الراحمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقوموا إلى الصلاة. بارك الله فيكم.